আসসালামু আলাইকুম প্রিয় প্রিলিমিনারি টু মাস্টার্স স্টুডেন্টের শিক্ষার্থীরা, রকিবুল 24 তোমাদেরকে স্বাগতম। তোমরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করতেছো, স্যার স্যার অবশ্যই আমাদের গবেষণা পদ্ধতি পরিসংখ্যানের ক্লাস দেন। তোমাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমি আজকে প্রিলিমিনারি টু মাস্টার্স এর গবেষণা পদ্ধতি পরিসংখ্যান সম্পর্কে আজকে একটা স্পেশাল ক্লাস নিব। আজকে দেখো আমি তোমাদের স্পেশাল ক্লাস নিব। আজকের ক্লাসটি দেখো, আজকের ক্লাসটি হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে, অর্থাৎ দেখো প্রিলিমিনারি টু মাস্টার্স, প্রিলিমিনারি টু মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সাজেশন 2026 গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান পরীক্ষা 2023 পরীক্ষা অনুষ্ঠিত হবে 12 জুলাই 2026। সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্কর সমাধান। আজকে দেখো আমি তোমাদেরকে মোট 3টি অঙ্কের সমাধান করে দিব। একটা হলো বিজোড় ও জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা, পরিমিত ব্যবধান শেখাবো, ভেদাঙ্ক শেখাবো, ব্যবধানাঙ্ক শেখাবো এবং পরিসারাঙ্ক শেখাবো। মোট কথা দেখো এখানে কয়টা অঙ্ক, একটা অঙ্ক, দুইটা অঙ্ক, তিনটি, চারটি, পাঁচটি এবং 6টি। এই 6টি অঙ্ক তোমাদেরকে আমি শেখাবো রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে। তবে দেখো আমি তোমাদেরকে এখানে যে অঙ্ক 3টি শেখাবো, অর্থাৎ একটা অঙ্ক, দুইটা অঙ্ক, তিনটা অঙ্ক, মূলত 3টে অঙ্ক এখানে আছে। এই 3টি অঙ্কের মধ্যে তোমরা কয়টি অঙ্ক কমন পাবা সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দেই। দেখো তোমাদেরকে জাস্ট আমি 5টা অঙ্ক শেখাবো। এই 5টা অঙ্কের মধ্যে থেকে তোমরা 3টি অঙ্ক, 5টি অঙ্কের মধ্যে থেকে তোমরা 3টি অঙ্ক 100% কমন পাবা সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্কর ক্ষেত্রে। তো দেখো কোন 3টি অঙ্ক তোমাদেরকে আজকে শেখাবো। আজকে শেখাবো মধ্যমা, ব্যবধান অঙ্ক এবং পরিসার অঙ্ক বা পরিসারক। তো দেখো পরের ক্লাসে আমি তোমাদেরকে গড়, ব্যবধান এবং প্রচুরও শেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, তার আগে একটা ছোট্ট অ্যাড দিয়ে দেই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন প্রিলিমিনারি টু মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শর্টকাট সাজেশন উত্তর সহকারে পিডিএফ ফাইল বের করেছে। তোমরা চাইলে কুরিয়ারও নিতে পারো। তোমরা চাইলে বইগুলো কুরিয়ার, অর্থাৎ কুরিয়ারে সিড আকারেও নিতে পারো। প্রতি বছর রকিবুল 24 কিন্তু বের করে, এবছরও বের করেছে প্রিলিমিনারি টু মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শর্টকাট সাজেশন। পরীক্ষা শুরু হবে 9 জুলাই 2026। তো আমি কিন্তু তোমাদের সকল সাবজেক্ট, সকল বিষয়, তোমাদের যে 8টি বিষয় আছে সকল বিষয়ে উত্তর সহকারে সাজেশন বের করেছি। মাত্র 15টি করে প্রশ্ন দেওয়া আছে এবং 15টি প্রশ্নের মধ্য থেকে মাত্র 4 থেকে 5টি প্রশ্ন দেওয়া আছে যে 100% আসবে, যেগুলো থেকে ইনশাআল্লাহ তোমরা 100% কমন পাবা। যারা যারা উত্তর সহকারে পিডিএফ ফাইল ক্রয় করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এসএমএস করো 01744559475। এই নম্বরে তোমরা দ্রুত এসএমএস করো। তো দেখো মূল ক্লাসে চলে যাই। আমি কিন্তু কথা কম বলি, ক্লাস করাই বেশি। প্রথমটি দেখো মধ্যমা নির্ণয়। এই প্রশ্নটি তোমাদের বোর্ড প্রশ্ন 2021 সালে এসেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আমি যে আজকে তোমাদেরকে 3টি অঙ্ক শেখাবো, এই 3টি অঙ্কের মধ্যে তোমরা ইনশাআল্লাহ 2টি অঙ্ক কমন পাবা। এই অঙ্কটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বোর্ড প্রশ্ন 2021 থেকে নেওয়া হয়েছে প্রিলিমিনারি টু মাস্টার্স। তো দেখো নিম্নের উপাত্ত হতে মধ্যমা নির্ণয় করো। এখন দেখো প্রথমে মধ্যমা আসলে প্রথমে তোমাদেরকে সংখ্যাগুলো গুনতে হবে। দেখো কয়টি সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7। এখানে কিন্তু দেওয়া আছে 7টি সংখ্যা। তোমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে সংখ্যা কয়টি আছে, সেটি জোড় আছে নাকি বেজোড় আছে সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো এখানে কি সংখ্যা আছে, এখানে আছে 7টি, অর্থাৎ বেজোড় সংখ্যা। আর বেজোড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু মধ্যমা নির্ণয় যে সূত্রটি হলো সেটি হলো বেজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র n+1/2 তম পদের মান। এটি হলো বেজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র n+1/2 তম পদের মান। তো দেখো প্রথমে তোমাদেরকে মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই মানগুলোকে ছোট থেকে বড় মান সাজাতে হবে। তাই দেখো আমি লিখে দিয়েছি প্রদত্ত তত্ত্ব সারণীকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে পাই, অর্থাৎ এই মানগুলোর প্রথমে তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো, স্যার আমরা কি যে মানগুলো লিখবো সে মানগুলো কি আমরা বাংলায় লিখবো নাকি ইংরেজিতে লিখবো? এর উত্তরটি হলো তোমরা মানগুলো বাংলায় লেখার না লিখে ইংরেজিতে লিখিও, তাহলে তোমাদের জন্য ক্যালকুলেশন করতে সহজ হবে। তো
তো দেখো তোমাদেরকে এখানে লিখতে হবে এখানে তথ্যমান n ইকুয়াল, তো দেখো এখানে মান কয়টি আছে 1 2 3 4 5 6 7 8 9, এখানে মান হলো 9, অর্থাৎ n ইকুয়াল লিখতে হবে 9। এরপরে দেখো তোমাদেরকে লিখতে হবে, আমরা জানি বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা n প্লাস 1/2 তম পদের মান। তো দেখো n এর মান কত পেলাম, n এর মান পেয়েছি 9, তো লিখতে হবে 9 প্লাস 1/2 তম পদের মান। তো দেখো 9 আর 1 যোগ করলে হয় 10/2 তম পদের মান। এটাকে যদি কাটাকাটি করো 5 2 10, তো এখানে হচ্ছে 5 তম পদের মান। তো দেখো 5 তম পদের মান এখানে কত, তো যোগ দেখো 1 2 3 4 5, এখানে 5 তম পদের মান কত, 5 তম পদের মান হলো 35। তোমাদের এখানে লিখতে হবে এখানে 5 তম পদের মান 35, 5 তম পদের মান কত 35, তোমাদেরকে লিখতে হবে এখানে এভাবে লিখতে হবে 5 তম পদ, 5 তম পদ ইকুয়াল 35। কিভাবে 1 2 3 4 5, 5 তম পদ কত 35, তো লিখতে হবে এখানে 5 তম পদ 35। সুতরাং 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 মধ্যমা মধ্যমা কত 35, এখানে উত্তর হবে 35। একদম সহজ একটি অঙ্ক, জাস্ট তোমাদেরকে কি করতে হবে, প্রথমে যে মানগুলো আছে এই মানগুলোকে ছোট থেকে বড় করে সাজাতে হবে, এরপরে এই সূত্রটি ইউজ করে অঙ্কটি করতে হবে। এখানে যদি 7তম মান বের হতো তখন তোমাদের উত্তর কত হতো, দেখো 1 2 3 4 5 6 7, তখন তোমাদের অ্যান্সার হতো 55। আশা করি এই অঙ্কটি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার চলে যাব পরের অঙ্ক, 2 নম্বর অঙ্কে। দেখো মধ্যমা নির্ণয়। এই মধ্যমাটি কি, এই মধ্যমাটি হলো জোড় সংখ্যার ক্ষেত্রে। সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে মোট সংখ্যা আছে 10টি। 10টি সংখ্যা কি, 10টি সংখ্যা কিন্তু জোড়, এই 10টি সংখ্যা হলো জোড়। সুতরাং তোমাদেরকে করতে হবে জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা কি, প্রথমে অবশ্যই তোমাদের মানগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তো দেখো লিখে দিয়েছি প্রদত্ত তথ্য সারণীকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে পাই। এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার -13 আগে লিখবো নাকি 0 আগে লিখবো, এই বিষয়টাই তোমরা অনেকে ভুল করো। এর উত্তরটা দেখি, দেখো -13 মানে কি, -13 মানে হলো এর 13 টাকা ঋণ আছে। তো দেখো মাইনাস যদি 10 থাকতো, দেখো -10 মানে কি, -10 মানে হলো এই লোকের 10 টাকা ঋণ আছে। তো দেখো বড় ঋণ কার, বড় ঋণ হলো -13, সুতরাং তোমাদেরকে আগে -13টি বসাতে হবে, যেগুলো মাইনাস মান বড় থাকবে সে মাইনাস মানগুলোকে আগে বসাতে হবে, এরপরে 0 বসাতে হবে, এরপরে ছোট থেকে বড় সংখ্যাগুলোকে বসাতে হবে। তো দেখো এখানে লিখে দিয়েছি এখানে মোট তথ্যমান, এখানে মোট তথ্যমান কয়টি তথ্যমান আছে 10টি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে মোট তথ্যমান n ইকুয়াল 10। এখন দেখো আমি এখানে লিখে দিয়েছি, আমরা জানি জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা, জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্রটি কি, দেখো সূত্রটি হলো n/2, n/2 তম পদের মান প্লাস n/2 প্লাস 1 তম পদের মান ডিভাইডেড বাই 2। তো অঙ্কটি এখন করে দেই, তাহলে বুঝতে পারবা। দেখো n এর মান কত, n এর মান বের করেছি 10, কারণ এখানে সংখ্যা দেওয়া ছিল 10টি। তো তোমাদের এখানে লিখতে হবে 10/2, 10/2 তম পদের মান প্লাস, দেখো এখানে কি আছে n/2, n এর মান কত, n এর মান হলো 10, তাহলে 10/2 প্লাস 1 তম পদের মান। এরপরে দেখো ডিভাইডেড বাই কত আছে, ডিভাইডেড বাই 2। এখন দেখো যদি তোমরা 10কে 2 দ্বারা কাটাকাটি করো তাহলে 5 দুগুণে হয় 10, তো এখানে হবে 5 তম পদের মান, 5 তম পদের মান প্লাস, এখানে দেখো 5 দুগুণে কত হয় 10, আর দেখো এখানে কত আছে 5 আর 1, 5 আর 1 কত হয় 6, তো লিখলাম একবারে 6 তম পদের মান।
এরপরে দেখো ডিভাইডেড বাই কত 2। এখন দেখো 5তম পদের মান কত, তো দেখো 1 2 3 4 5, 5তম পদের মান কত, 5তম পদের মান হলো 0। এরপরে দেখো প্লাস 6তম পদের মান কত, 6তম পদের মান দেখো 1 2 3 4 5 6, 6তম পদের মান হলো 6 ডিভাইডেড বাই 2। আবার ইকুয়াল দেখো 6 এর সাথে 0 যোগ করলে 6 হয়, ডিভাইডেড বাই 2, 3 দুগুণে কত হয় 6, ইকুয়াল হলো 3। এখানে মধ্যমা, এখানে মধ্যমা কত বের হলো 3, এটাই হলো অ্যান্সার। তো তোমাদের এখানে আন্ডারলাইন দিয়ে লিখতে হবে, এখানে এখানে কততম পদের মান, 5তম পদ, 5তম পদ, 5তম পদ ইকুয়াল কত 1 2 3 4 5, 5তম পদ ইকুয়াল 0। আর 6তম পদ, 6তম পদ ইকুয়াল কত, 6তম পদ 1 2 3 4 5 6, 6তম পদ ইকুয়াল হলো 6। দেখো একদম সহজভাবে নির্ণয় করে সূত্র থেকে আগে পদের মানগুলো বের করেছি, এরপরে এই 5তম পদ কত সেই পদটুকু এখানে বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করে কিন্তু অঙ্কটি হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আমি রাকিব স্যার 8 বছর ধরে অর্থাৎ 2018 সাল থেকে কিন্তু আমি গবেষণা পদ্ধতি পরিসংখ্যান পড়াই। তো বুঝতেই পারতেছো আমার ক্লাসগুলো কতটা সহজ হয়। এখন দেখো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই অঙ্কটি তোমাদের 100% কমন আসবে। এক ঢেলে 3 পাখি, এক ঢেলে কয় পাখি, 3 পাখি, এক ঢেলে 3 পাখি। অর্থাৎ আজকে আমি তোমাদেরকে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক এবং ব্যবধান অঙ্ক এই 3টি অঙ্ক একবারেই শিখিয়ে দেব, এক সূত্রের মাধ্যমে শিখিয়ে দিব। অঙ্কগুলো দেখো, নিম্নরূপত্ব থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো, বোর্ড প্রশ্ন 21। 2 নম্বরটি দেখো, নিম্নরূপত্ব থেকে ভেদাঙ্ক নির্ণয় করো, বোর্ড কোশ্চেন 22। এবং দেখো নিম্নরূপত্ব থেকে ব্যবধাঙ্ক নির্ণয় করো, বোর্ড কোশ্চেন 22। অঙ্কগুলো কিন্তু বোর্ড প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। প্রথমে তোমাদেরকে সূত্র মুখস্থ করতে হবে, সূত্র দিয়ে কিন্তু আমি অঙ্কগুলো করাই। তো দেখো ব্যবধানাঙ্ক, ব্যবধানাঙ্কের সূত্র কি, ব্যবধানাঙ্কের সূত্র হলো পরিমিত ব্যবধান ভাগ গড় ডিভাইডেড বাই গুণন 100, পরিমিত ব্যবধান বাই গড় গুণন 100। এখানে আমাদেরকে প্রথমে বের করতে হবে পরিমিত ব্যবধান আর গড়। তো দেখো পরিমিত ব্যবধানের সূত্র কি, পরিমিত ব্যবধানের সূত্র হলো রুট ওভার, এটার নাম হলো সামেশন, মানে যোগফল, সামেশন এক্স স্কয়ার বাই এন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সামেশন এক্স বাই এন হোল স্কয়ার। উপরে অবশ্যই একটা কি থাকবে, রুট থাকবে, উপরে একটা কি থাকবে, রুট থাকবে। অঙ্কের সমাধানে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। প্রথম অঙ্কটি দেখো, এই অঙ্ক দিয়ে আমি তোমাদের 3টি অঙ্ক শিখিয়ে দিব। অর্থাৎ দেখো নিম্নরূপত্ব হতে পরিমিত ব্যবধান নির্ণয় করো। তো দেখো পরিমিত ব্যবধান নির্ণয় করতে হলে আমাদের কি কি লাগবে, আমাদের লাগবে সূত্রটা রুট ওভার সামেশন এক্স স্কয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কয়ার। অর্থাৎ আমাদের কি কি মান লাগবে, আমাদের মান লাগতেছে সামেশন এক্স স্কয়ারের। তো দেখো এক্স এর মান কত আছে, এক্স এর মান মানে কি, যে মানগুলো আছে এগুলো হলো এক্স এর মান। তো দেখো এক্স এর মানের উপরে যদি আমরা এক্স স্কয়ার করি তাহলে কিন্তু আমরা এক্স স্কয়ার এর মান বের করতে পারবো। এই যে মান দেখো, সামেশন মানে হলো যোগফল আর এন ইকুয়াল হলো মোট সংখ্যা, জাস্ট আমাদের এক্স স্কয়ার এর মানটি বের করলে কিন্তু সব মান বের হয়ে যাবে। তো দেখো অঙ্কের মধ্যে কিন্তু এক্স এর মানগুলো দেওয়া আছে, এক্স এর মানগুলো কি, এই মানগুলো হলো এক্স এর মান। তো এক্স এর মানগুলোকে আমি এখানে আগে বসিয়ে নিয়েছি। এরপরে দেখো যেহেতু আমাদের কি লাগবে, সূত্র থেকে এক্স স্কয়ার এর মান লাগবে, তাই আমরা এখানে লিখে দিয়েছি এক্স স্কয়ার। এক্স স্কয়ার মানে কি, এক্স এর মানগুলোকে ওই মান দ্বারা আর একবার গুণ করতে হবে। তো দেখো 7কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 7 7 49, 0কে যদি 0 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 0, 10কে আবার 10 দিয়ে গুণ করতে হবে, কেন, এক্স স্কয়ার যেহেতু আছে। 10কে 10 দ্বারা গুণ করলে হয় 100, 5কে যদি 5 দ্বারা গুণ করি 5 5 হবে 25, 3কে যদি 3 দ্বারা গুণ করি 3 3 হয় 9, 12কে 12 দ্বারা গুণ করলে হবে 144, 15কে যদি 15 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 225। তোমরা বুঝতে পারো যে স্যার ক্যালকুলেটরে আমরা তোমাদেরকে শেখান। তো দেখো ক্যালকুলেটরে তোমাদেরকে দেখিয়ে দেই, তাহলে তোমরা আরো সহজভাবে বুঝতে পারবা। একটু দাঁড়াও।
তো আগে ক্যালকুলেটরটা বের করে নেই, তাহলে বুঝতে পারবা। ক্যালকুলেটরটা একটু বের করে নেই। ক্যালকুলেটর, তো দেখো এখানে কত আছে, এখানে মান হলো 15। তো দেখো 15কে 15 দ্বারা গুণ করতে হবে, 15 গুণন 15, 15কে যদি 15 দ্বারা গুণ করো তাহলে বের হচ্ছে 125। তো দেখো 15কে 15 দ্বারা গুণ করেছি, বের হয়েছে 125। অনুরূপভাবে 18কে 18 দ্বারা গুণ করতে হবে, 18কে 18 দ্বারা গুণ করলে বের হবে 324, 324। এরপরে দেখো এখানে কত আছে 3, 3কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 3কে কত হয় 9 হয়। এখন দেখো যে মানগুলোকে আছে, যে মানগুলো আছে এই মানগুলোকে কি করতে হবে, যোগ করতে হবে। মানগুলোকে যোগ করতে হবে, যোগ মানে কি সামেশন, যোগ মানে হলো সামেশন। তো এখানে কি হবে সামেশন এক্স, সামেশন এক্স ইকুয়াল কি, তো দেখো মানগুলোকে এখন আমি যোগ করে দিব, এই মানগুলোকে যোগ করে দিব, তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো মানগুলোকে যোগ করো, তো দেখো 7, 7 যোগ 0 যোগ 10 যোগ 5 যোগ 3 যোগ 12 যোগ 15 যোগ 18 যোগ 3। তো মানগুলোকে যদি যোগ করো তাহলে বের হচ্ছে 73। তো এই জন্য আমি দেখো এখানে আগে থেকে 73 লিখে রেখেছি। এরপরে দেখো অনুরূপ ভাবে এক্স স্কোয়ারের মানগুলোকে যোগ করতে হবে, এক্স স্কোয়ারের মানগুলোকে যদি যোগ করো তাহলে লিখতে হবে সামেশন এক্স স্কোয়ার। এই মানগুলোকে যদি সবগুলোকে যোগ করো তাহলে তোমরা পাবা 885, 885 কিন্তু পেয়ে যাবা। এরপরে দেখো তোমাদের মান কিন্তু তোমরা ইজিলি ভাবে পেয়ে গেলে, অর্থাৎ সামেশন এক্স স্কোয়ারের সামেশন এক্স এর মান পালা এবং সামেশন এক্স স্কোয়ারের মান পালা। আর এন ইকুয়াল কি, এন ইকুয়াল হলো মোট সংখ্যা। এখানে কয়টি সংখ্যা আছে তোমাদেরকে আগে গুনতে হবে, এখানে কয়টি সংখ্যা আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টি সংখ্যা আছে, অর্থাৎ এন ইকুয়াল হবে 9। যেহেতু 9টি সংখ্যা আছে সুতরাং তোমাদেরকে লিখতে হবে এন ইকুয়াল 9। তো দেখো সামেশন এক্স এর মান হলো 73, সামেশন এক্স স্কোয়ার এর মান হলো 885 এবং এন ইকুয়াল অর্থাৎ মোট সংখ্যা ছিল 9টি, তো লিখে দিয়েছি 9। আবার লিখতে হবে আমরা জানি পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধানের সূত্রটি বসাতে হবে রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন উপরে হোল স্কোয়ার। তো দেখো সামেশন এক্স স্কোয়ার এর মান কত, সামেশন এক্স স্কোয়ার এর মান হলো 885, 885 লিখছি, এন এর মান ইকুয়াল হলো 9। সামেশন এক্স এর মান 73, এন এর মান হলো 9, মানগুলো বসিয়েছি উপরে স্কোয়ার, ঠিক আছে, উপরে যে এস স্কোয়ার সেই এস স্কোয়ারটি ঠিক আছে। এরপরে দেখো ক্যালকুলেটর ওপেন করে তোমাদেরকে দেখাই, তাহলে বোঝাটা আরো সহজ হবে। তো দেখো কি 885 সাথে যদি 9 কে ভাগ করো, 885 কে যদি 9 কে ভাগ করো তাহলে বের হচ্ছে 98.333। তো দেখো 98.333 বসিয়েছি, অর্থাৎ কি করলাম এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা ভাগ করে এই মানটি বসালাম। এরপরে দেখো এখানে কত আছে, এখানে আছে 73, 73 ভাগ কত 9, 73 কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে আমরা মান পাচ্ছি কত 8.111। তো দেখো 8.111 এটাকে ভাগ করে পেলাম, উপরে যে স্কোয়ার সেটি ঠিক থাকলো, প্রথমে যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকলো। তো দেখো এই মানকে অর্থাৎ দেখো 8.111 8.111 ওই সংখ্যা দ্বারা আরেকবার গুণ করতে হবে, কারণ এখানে কি আছে স্কোয়ার আছে। 8.111 এই সংখ্যাকে যদি ওই সংখ্যা দ্বারা গুণ করো তাহলে তোমাদের মান পাচ্ছ, দেখো কত মান পাচ্ছ 65.78, 65.788 সেই মানকে আমরা এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এখন তোমাদেরকে কি করতে হবে, এখন তোমাদেরকে এই মান থেকে এই মানকে বিয়োগ করতে হবে। এই মান থেকে যদি এই মানকে বিয়োগ করো তাহলে 32.545 এই মানটি পাবা। এখন এই মান তোমরা ক্যালকুলেটর অবশ্যই নিয়ে যাবা, ক্যালকুলেটরে যদি এই মানটি লিখে রুট করো তাহলে মান পাবা 5.70। তো দেখো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, পয়েন্টের পরে যদি তোমাদের এখানে কারো 8 বের হয় অথবা এখানে যদি 9 বের হয়, পয়েন্টের পরে যদি মান কম বেশি হয় তাহলে নো প্রবলেম, পয়েন্টের আগের মান ঠিক থাকলে অঙ্ক হয়ে গেছে। এই উপরে যদি রুট করো
এই অঙ্কের উপরে যদি রুট করো তাহলে এই অঙ্কটি এই মানটি বের হবে। এখন প্রশ্ন হলো যদি তোমাদের কি আসে, ভেদাঙ্ক আসে, তাহলে কিভাবে অঙ্কটি করবা? এটা গেল পরিমিত ব্যবধান। তোমাদের জাস্ট যদি পরিমিত ব্যবধান আসে তাহলে তোমরা লিখে দিবা যে নির্ণয়ে পরিমিত ব্যবধান এত, এই আনসারটি হয়ে গেল পরিমিত ব্যবধানের ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো যদি ভেদাঙ্ক আসে তাহলে কিভাবে লিখবা? যদি ভেদাঙ্ক নির্ণয় করতে বলে তাহলে কিভাবে লিখবা? তো দেখো, প্রথম যে অঙ্কটি সে অংশটুকু ঠিক থাকবে, পরিমিত ব্যবধানের অংশটুকু ঠিক থাকবে। তোমাদেরকে লিখতে হবে আমরা জানি। কি লিখবা? আমরা জানি। আমরা কি জানি? আমরা জানি ভেদাঙ্ক। আমরা জানি ভেদাঙ্ক ইকুয়াল কি? পরিমিত ব্যবধান স্কয়ার। পরিমিত ব্যবধান হোল স্কয়ার। পরিমিত ব্যবধান হোল স্কয়ার। এখানে দেখো পরিমিত ব্যবধান কত? 5.7048 যেহেতু পরিমিত ব্যবধানের মান আমরা এটি পেয়েছি, এর উপরে স্কয়ার দিব। তো দেখো এই মানকে এই মান দ্বারা কি করতে হবে? আমাদেরকে এই মানের উপরে কি করতে হবে? স্কয়ার করতে হবে, অর্থাৎ এই মানকে 2 বার লিখতে হবে। তো দেখো এই মানের উপরে যদি স্কয়ার করো, অর্থাৎ পরিমিত মানের উপরে যদি স্কয়ার করো তাহলে কত মান বের হবে? একটু মানটি তোমাদেরকে দেখিয়ে দেই। তো দেখো মান কত পেয়েছি এখানে? এখানে মান হলো 5.70482 গুণ দিতে হবে 5.70482। এই মানকে এই মান দ্বারা গুণ করবা। গুণ করলে দেখো কত বের হলো। তো আমি এখানে আবার করে দেই, তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেই। তোমরা লিখবা আমরা জানি ইকুয়াল লিখবা ভেদাঙ্ক ইকুয়াল পরিমিত ব্যবধান উপরে হোল স্কয়ার। উপর থেকে দেখো পরিমিত ব্যবধানের মান কত পেয়েছি? 5.70482 এর উপরে হোল স্কয়ার। যদি এই মানের উপরে হোল স্কয়ার করো তাহলে কত বের আছে? দেখো 32.4544। এটি হলো অ্যান্সার। অর্থাৎ কি? অর্থাৎ তোমাদের যে পরিমিত ব্যবধানটি বের হবে সেই মানে ডাবল, অর্থাৎ ওই মানকে ওই মান দ্বারা যদি গুণ করো তাহলে যে মানটি বের হবে সেটি হলো ভেদাঙ্ক। ভেদাঙ্ক আসলে লিখবা আমরা জানি ভেদাঙ্ক ইকুয়াল পরিমিত ব্যবধান স্কয়ার। পরিমিত ব্যবধানের মানটি লিখবা, এরপরে উপরে স্কয়ার দিয়ে যে মানটি হবে সেটি হলো ভেদাঙ্কের মান। তো দেখো খুব সহজভাবে কিন্তু অঙ্কটি করে দিলাম। ভেদাঙ্কর কিন্তু অন্য সূত্র আছে, ওর চাইলে তোমরা অন্য সূত্র দিয়েও অঙ্কটি করতে পারো। এবার চলে যাব ব্যবধানাঙ্ক নির্ণয়। ব্যবধানাঙ্ক, তো দেখো ব্যবধানাঙ্ক নির্ণয় করতে হলে কি কি বের করতে হবে? পরিমিত ব্যবধান বের করতে হবে। তো পরিমিত ব্যবধান তো ইতিমধ্যে বের করেছো, এরপরে তোমাদেরকে বের করতে হবে গড়। তো দেখো এরপরে তোমাদেরকে বের করতে হবে গড়। গড় ইকুয়াল কি? গড়ের সূত্র কি? গড়ের সূত্র হলো এক্স বার সামেশন এক্স বাই এন। তো দেখো সামেশন এক্স এর মান কিন্তু আমরা আগেই পরিমিত ব্যবধানে বের করেছি। সামেশন এক্স এর মান হলো 73 আর মোট সংখ্যা ইকুয়াল 9। তাহলে গড়টা নির্ণয় করা কিন্তু খুব সহজ। সামেশন এক্স এর মান কত? সামেশন এক্স এর মান হলো 73, আগের সারণী থেকে বের করেছি। আর এন ইকুয়াল হলো 9। 73 কে যদি 9 দ্বারা ভাগ করো তাহলে বের হবে 8.111। এখন সূত্রের মধ্যে তোমাদেরকে ফেলতে হবে। দেখো সূত্রের মধ্যে ফেলে দিয়েছি। আমরা জানি ব্যবধানাঙ্ক ইকুয়াল কি? পরিমিত ব্যবধান বাই গড় গুণন 100। তো দেখো পরিমিত ব্যবধান আমরা বের করেছি কত? 5.7048 আর গড়ের মান তো একটু আগে বের করলাম কত? 8.111 গুণন 100। তো দেখো এই মানকে যদি এই মান দ্বারা ভাগ করো তাহলে বের হবে 0.0730। আর দেখো 100টি ঠিক থাকলে এই মানকে এই মান দ্বারা গুণ করতে হবে, তাহলে বের হবে 70.33। সুতরাং ব্যবধানাঙ্ক 70.33। অবশ্যই যেহেতু এখানে 100 দিয়েছি সুতরাং এখানে পার্সেন্ট অবশ্যই ইউজ করতে হবে। আমি আগেই বলেছি এক ঢেলে তিন পাখি। তোমরা এই নিয়মে পরে যে দুটি অঙ্ক আছে এই দুটি অঙ্ক করবা। তোমাদের যদি পরিমিত ব্যবধান করে আসে শুধু পরিমিত ব্যবধান লিখবা,
ভেদাঙ্ক আসলে পরিমিত ব্যবধানের উপরে স্কয়ার করলে ভেদাঙ্ক হয়ে যাবে। আর যদি ব্যবধানাঙ্ক আসে তাহলে আর ভেদাঙ্ক নির্ণয় করতে হবে না, জাস্ট গড়টি নির্ণয় করতে হবে। আর যে সারণীর কথা বললাম, যে আগে যে সারণীটি অর্থাৎ এই সারণী, এই দেখো সামেশন এক্স এর মান কিন্তু 73 বের করেছি। এটি কিন্তু আমি আবার সর্বশেষে যে ব্যবধানাঙ্ক সেখানে কিন্তু ইউজ করেছি। অর্থাৎ গড় নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু সামেশন এক্স বের করতে হবে। সামেশন এক্স এর মান কিন্তু আগে উপরে যে সারণী সে সারণী থেকে মানটি কালেক্ট করেছি। এখন দেখো সর্বশেষ অঙ্কটি হলো কি পরিসারাঙ্ক নির্ণয়। বোর্ড প্রশ্ন 2021। নিম্নের উপত্য হতে পরিসারাঙ্ক নির্ণয় করো। এখানে মানগুলো দেওয়া আছে, এই মানগুলোকে অবশ্যই তোমাদেরকে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। দেখো মানগুলোকে ছোট থেকে বড় সাজিয়েছি, অর্থাৎ ছোট মানগুলোকে আগে নিয়েছি, এরপরে বড় মানগুলোকে বসিয়েছি। তো দেখো তোমাদেরকে লিখতে হবে আমরা কি জানি পরিসারাঙ্ক ইকুয়াল কি এল মাইনাস এস, এল প্লাস এস গুণন 100। এটা হলো পরিসারাঙ্কের সূত্র। এখানে সর্বোচ্চ মান ইকুয়াল হলো এল। এল ইকুয়াল কি? এল ইকুয়াল হলো সর্বোচ্চ মান কত এখানে আছে? সরি হলো এখানে আছে 52। সর্বোচ্চ মান এখানে 52। সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হলো এস, এস ইকুয়াল হলো 4। এখন সূত্রের মানগুলো বসাবো। তো দেখো সর্বোচ্চ মান ইকুয়াল কি এল, এল ইকুয়াল কত? 52। আর সর্বনিম্ন মান ইকুয়াল হলো এস, এস ইকুয়াল 4। আবার দেখো এল ইকুয়াল 52, এস ইকুয়াল 4 গুণন 100, 100টি ঠিক থাকলো। তো দেখো 52 কে যদি 4 দ্বারা বিয়োগ করো তাহলে বের হয় 48, 52 কে যদি 4 দ্বারা যোগ করো তাহলে বের হয় 56 গুণন 100, 100টি ঠিক থাকলো। এরপরে দেখো এটা আমি তোমাদেরকে ক্যালকুলেটরে বুঝিয়ে দিব, তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে। তো দেখো ক্যালকুলেটরে বুঝে দেই। দেখো 48 কে যদি কত দ্বারা ভাগ করো? 56 দ্বারা ভাগ করো। 48 কে যদি 56 দ্বারা ভাগ করো তাহলে মান বের হচ্ছে কত? 0.8571। এখন দেখো এই মানকে যদি কি করো? 100 দ্বারা গুণ করো। এই মানকে যদি 100 দ্বারা গুণ করো তাহলে কিন্তু আমরা পরিসারাঙ্কের মানটি পেয়ে গেলাম। কত পেয়ে গেলাম? সরি, মানটি ভুল হয়ে গেছে। 48 ভাগ 56 গুণন 100, তাহলে আমরা মান পাচ্ছি দেখো কত? তাহলে আমরা মান পেলাম 85.71। 85.71, যেহেতু এখানে 100 আছে সুতরাং পার্সেন্ট এখানে ইউজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি তোমাদেরকে আজকে 3টি অঙ্ক শেখালাম। আমি কিন্তু আজকে তোমাদেরকে 3টি অঙ্ক শিখিয়ে দিয়েছি। সংক্ষিপ্তর ক্ষেত্রে মোট 5টি অঙ্ক শিখতে হবে। তার মধ্যে আমি তোমাদেরকে 3টি অঙ্ক শেখালাম, মধ্যমা শিখালাম, ব্যবধানাঙ্ক শিখালাম। ব্যবধানাঙ্কের মধ্যে দেখো পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক শিখিয়েছি, পরিসারাঙ্ক শিখিয়েছি। অর্থাৎ এই 3টি অঙ্ক কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। আর মাত্র 2টি অঙ্ক শেখাবো সংক্ষিপ্তের জন্য, গড় ব্যবধান এবং প্রচুরক। এই 2টি অঙ্ক খুব তাড়াতাড়ি তোমাদেরকে শিখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন, তোমাদের প্রিলিমিনারি টু মাস্টার্স, যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের কিন্তু উত্তর সহকারে পিডিএফ ফাইল তৈরি করেছি। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি, উত্তরগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই। দেখো প্রিলিমিনারি টু মাস্টার্স রকিবুল 24 পাবলিকেশন, ফাঁকিবাজদের জন্য ফাঁকিবাজি, এগুলো কিন্তু একদম উত্তর সহকারে তৈরি করা হয়েছে। তোমাদেরকে একটু দেখিয়ে দেই সাজেশন গুলো কতটা সহজভাবে তৈরি করা হয়েছে। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো খ বিভাগ কোন প্রশ্নটি কত সালে এসেছে সে সালগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি, এবং কোনটি আসবে সেগুলো কিন্তু উল্লেখ করা আছে। মোট 15টি করে প্রশ্ন দেওয়া আছে, মাত্র 15টি করে প্রশ্ন দেওয়া আছে, এবং কোন প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। এবং প্রতিটি প্রশ্নে কিন্তু উত্তর সহকারে দেওয়া আছে, একদম সহজ উত্তর দেওয়া আছে। স্ক্রিনের মধ্যে কিন্তু উত্তরগুলো দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি উত্তরগুলো কিন্তু একদম সহজ ভাষায় তৈরি করা আছে। তাই আর দেরি না করে তোমরা যারা রকিবুল 24 এর প্রিলিমিনারি টু মাস্টার্স এর সকল বিষয়ের সাজেশন পিডিএফ অথবা কুরিয়ারে নিতে চাও, তারা দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করো। 01744559475
এই নম্বরে তোমরা দ্রুত দ্রুত SMS করো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা এগুলো থেকে 100% কমন পাবা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের রাকিব স্যার দীর্ঘ 8 বছর ধরে গবেষণা পদ্ধতি পরিসংখ্যান পড়িয়ে আসতেছি এবং রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স, প্রিলিমিনারি টু মাস্টার্স এই সব বিষয়ের উত্তর সহকারে সাজেশন তৈরি করি এবং আমি যে উত্তরগুলো দিয়ে থাকি সেই উত্তরগুলো কিন্তু একদম সহজ ভাষায় দেওয়া হয়। অবশ্যই ভিডিওটিতে লাইক করবা এবং তোমরা আর কোন বিষয়ের উপরে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।